বিজয়া দশমীর মন খারাপ কাটাতে না কাটাতেই চলে আসে আরেকটি আনন্দের দিন, কোজাগরী লক্ষ্মী পুজো। সেদিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী, কোথাও স্নেহময়ী কন্যা রূপে, কোথাও আবার মাতৃরূপে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব প্রাচীন গ্রাম বাংলার সেই চিত্র, যেখানে মা ছিলেন শুধু ধনসম্পদের দেবী নন, কৃষি জীবনের অবিচ্ছেদ্য অংশ। আধুনিক কালে আমরা তাকে মূলত সমৃদ্ধির প্রতীক হিসেবেই দেখি, অথচ এই পুজোর গভীরে লুকিয়ে আছে একেবারে ভিন্ন এক গল্প, প্রাচীন কৃষি ও লোকজীবনের ছাপ। এই পুজোর অন্যতম বিশেষ দিক ছিল অক্ষ ক্রীড়া বা পাশা খেলা। চমকে গেলেন নিশ্চয়ই? তবে সেই সময় বিশ্বাস করা হতো পরিবারের সবাই একসাথে এই খেলায় অংশ নিলে মা লক্ষ্মীর কৃপায় ঘর ভরে ওঠে সমৃদ্ধিতে। তাই এই খেলাটাই আসলে পুজোর আনন্দকে করে তুলত আরো প্রাণবন্ধ। এছাড়াও ছিল আরো একটি আকর্ষণীয় রীতি, 14 পাত্র। ধান, নাড়ু, মোয়া, ফল, মূল প্রতিটি উপকরণেই কৃষি জীবনের প্রতীক। যেন এক সময়কার গ্রামের কৃষি প্রদর্শনী আজও পূজার ভেতর বেঁচে আছে। আর এইসব ঐতিহ্যগুলোই কোজাগরী লক্ষ্মী পুজোকে যেন করে তোলে আরো বিশেষ, আরো জীবন্ত। তাই এই পুজোতে মা লক্ষ্মীর কাছে একটাই প্রার্থনা, মা যেন প্রত্যেকের ঘরে বিরাজমান হন আর সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন।